অনেক বছর আগে এক রাজ্যে একজন খুবই দক্ষ কাঠমিস্ত্রি ছিলেন, যিনি সেই রাজ্যের রাজার কর্মচারী ছিলেন। রাজা তার সমস্ত কাঠের আসবাবপত্র এই কাঠমিস্ত্রিকে দিয়েই বানাতেন। দীর্ঘ সময় ধরে রাজার সমস্ত কাঠের কাজ তিনিই সামলাতেন। তিনি খুব দক্ষতার সাথে নানান আসবাবপত্র, কাঠের বাড়ি, রাজার প্যালেস সবকিছুই বানাতেন। আর সেই সময় কাঠের প্রচলনই বেশি ছিল। বেশিরভাগ মানুষেরা কাঠের বাড়িতেই বসবাস করতেন তখন, এবং সেই সমস্ত চমৎকার চমৎকার বাড়ি এই দক্ষ কাঠমিস্ত্রি বানাতেন। তার হাতের কাজ দেখে সবাই প্রশংসাই করতেন। কিন্তু এখন এই কাঠমিস্ত্রি বৃদ্ধ হয়েছেন, কাজ করবার শক্তি আর নেই তার। সে এবারে কাজ থেকে অবসর নিতে চায়, সম্পূর্ণভাবে বিশ্রাম নিতে চায়। সে এখন তার অবসর জীবন পরিবারের সাথেই সুখে শান্তিতে কাটাতে চায়। এই ভাবনা থেকেই সে একদিন রাজার নিকট উপস্থিত হয়ে বলেন, হে রাজন, আমি আপনার কাছে দীর্ঘদিন কাজে নিযুক্ত ছিলাম। আমি যথাসাধ্য আমার কাজে সবথেকে ভালোটাই দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখন আমার বয়স হয়েছে, আর সেভাবে কাজও করতে পারি না। তাই আমি অবসর নিতে চাই এবং বাকি জীবনটা পরিবারের সাথেই কাটাতে চাই। আমাকে দয়া করে অনুমতি দেওয়া হোক। রাজা কাঠমিস্ত্রির কাজে এবং তার দক্ষতায় খুবই সন্তুষ্ট ছিলেন, তাকে মন থেকে ভালোবাসতেন। এই কথা শুনে রাজা বললেন, তুমি তোমার কর্মজীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ। তোমার দক্ষতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে, আর সেটা হলো তুমি একটি খুব সুন্দর কাঠের বাড়ি তৈরি করো। এটাই তোমার শেষ কাজ হবে, আর এটা এমনভাবে করবে যাতে এই কাজ তুমি আগে কখনো করনি। এটা একদম অভিনব এবং নতুনত্ব হবে। এইটা শেষ করে তুমি তোমার অবসর জীবনে চলে যাবে। আশা করি তুমি আমার এই অনুরোধটি রাখবে। যাই হোক, এই কথা শুনে কাঠমিস্ত্রিটি জি আজ্ঞে, তাই হবে মহারাজ বলে বাড়ি চলে গেলেন। রাজার কথায় রাজি হলেও কাঠমিস্ত্রিটির আর কাজের কোনো ইচ্ছাই ছিল না। রাজার কথায় সায় দিয়েছিলেন বটে, কিন্তু মন থেকে কিছুতেই সায় আসছিল না এই বাড়িটি তৈরি করার জন্য। যাই হোক, অবশেষে কাঠমিস্ত্রিটি বাড়ি তৈরি করতে লাগলেন, কিন্তু তিনি খুবই নিম্নমানের কাঠ দিয়ে কোনো রকমে বাড়িটি তৈরি করে রাজার হাতে সঁপে দিতে চাইছিলেন। তার কাজে আর আগের মতো মন ছিল না। খালি এই চিন্তাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কত তাড়াতাড়ি তিনি কাজটি শেষ করতে পারবেন। ফলে অনেক সূক্ষ্ম কাজ তিনি না করে অনেক ফাঁকি দিয়ে বাড়িটি শেষ করেন। বাড়ির বাইরেটা দেখতে সুন্দর হলেও ভিতরের অংশটা নড়বড়ে এবং দুর্বল কাঠ দিয়ে তৈরি করেছিলেন তিনি। যাই হোক, যখন পুরো বাড়িটা তৈরি শেষ হয়ে গেল, তখন কাঠমিস্ত্রি রাজার কাছে গিয়ে তাকে সেই চাবিটি হস্তান্তর করেন। রাজা চাবিটি নেন এবং বাড়িটির দিকে একবার তাকিয়ে মৃদু হেসে বলেন, বাহ, খুব সুন্দর হয়েছে, চমৎকার বানিয়েছ তুমি। রাজার কথা শুনে কাঠমিস্ত্রিটি ঘাড় নাড়েন। এরপরে রাজা সেই বাড়ির চাবিটি কাঠমিস্ত্রির কাছে ফেরত দিয়ে বলেন, আজ থেকে এই বাড়ি তোমার। এটা আমার তোমাকে উপহার। এই উপহার তোমার প্রাপ্য। তুমি সারা জীবন রাজপ্রাসাদের কাজে নিযুক্ত ছিলে এবং তোমার দক্ষতা দিয়ে রাজপ্রাসাদকে সুন্দর করে তুলেছ। সুতরাং এটা আমার কর্তব্য তোমার অবসর সময়ে তোমাকে কিছু উপহার দেওয়া। আজ থেকে তুমি এই বাড়িতেই তোমার পরিবার নিয়ে সুখে শান্তিতে অবসর জীবন কাটাবে। তোমার তৈরি করা বাড়িতেই তুমি থাকবে। রাজার এই কথা শুনে কাঠমিস্ত্রিটি খানিকটা স্তম্ভিত হয়ে পড়ল এবং মনে মনে ভাবল, এ কি করলাম আমি? আমি নিম্নমানের কাঠ দিয়ে তাড়াহুড়ো করে কোনো রকমে বাড়িটিকে তৈরি করেছি। আমি যদি আগে জানতাম রাজা এই বাড়িটি আমাকে উপহার দেবেন, তাহলে আমি আরো ভালো করে বাড়িটি বানাতাম। সব থেকে ভালো কাজটা আমি করতাম। তাড়াতাড়িতে এই বাড়িটি বানিয়েছিলাম। ভেবেছিলাম অন্য কাউকে এই বাড়িটা দেবেন রাজা। আমরা যদি আমাদের জীবনেও তাকিয়ে দেখি, তাহলে এটা বুঝতে হবে যে সব সময় আমাদেরকে আমাদের সর্বোত্তম প্রচেষ্টা বা বেস্ট এফোর্টটা দিতে হবে। তা সে যে কোনো ছোট কাজই হোক বা কোনো গুরুত্বহীন কাজই হোক না কেন। আমরা কখনো বলতে পারি না কোনটা বা কোন কাজটা তোমার কাছে উপহার হিসেবে ফিরে আসতে পারে। আমাদের সবসময় মনে রাখতে হবে, জীবনে প্রত্যেক ক্ষেত্রে আমাদের দক্ষতার 100% দিতে হবে। ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই।
কোনো কিছু প্রত্যাশা না করেই তোমার দক্ষতার পুরোপুরি কাজের মধ্যে যুক্ত করতে হবে। আর তা না করতে পারলে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই প্রতিনিয়ত আমাদের বেস্ট এবিলিটিকে আমাদের কাজের মধ্যে তুলে ধরতে হবে এবং তার ফলে দক্ষতার আরও বৃদ্ধি পাবে এবং সাফল্য খুব তাড়াতাড়ি আসবে। যদি আমরা কোনো কাজকে প্রচণ্ড মনোসংযোগ দিয়ে করতে পারি, তাহলে সেই কাজটা অভ্যাসে পরিণত হবে এবং মনোসংযোগ সহকারে পরিণত কাজ তোমার জীবনে সাফল্য আনতে সাহায্য করবে এবং সেই সফলতম কাজটি তোমার কাছে উপহার হিসেবে ফিরে আসবে। এই গল্পে কাঠমিস্ত্রিটি ভাবতেই পারেনি যে তারই তৈরি করা বাড়িতে তাকে থাকতে হবে। সে ভেবেছিল অন্য কেউ সেই বাড়িতে থাকবে, তাই কোনো রকমে দায়সারা গোছের একটা বাড়ি তৈরি করেছিল সে। কিন্তু সে ভুল কাজ করেছিল। কাজের প্রতি সততা থেকে সে বিচ্যুত হয়ে পড়েছিল। তাই বন্ধুরা, কখনোই নিজের কাজে ফাঁকি দিও না। কোনো কাজ তার মূল্য যাই হোক না কেন, সেই কাজকে ভালোবেসে দক্ষতার সাথে সম্পন্ন করা উচিত। আর কে বলতে পারে সেই কাজটাই আপনার কাছে উপহার হিসেবে ফিরে আসতে পারে। তাই কাজে কখনো অবহেলা করবেন না। সবসময় কাজে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। জীবনের সফলতা পাবেনই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।